মিয়াগুক। হ্যাঁ এভরিওয়ান, দেখুন দেখুন আমাদের এই যে সোনা বন্ধুরা, এই যে বোয়েসেল কর্তৃক এই যে প্রদত্ত আমাদের এই যে অঙ্গীকার নামা 300 টাকা, সরি 100 টাকার যে স্টাম্প, এখানে আমার সিগনেচার করা সব ডিটেলস লেখা শেষ। আর আমার এই সিঙ্গু দুরুন সুগইশ্বয়, এই যে এরা লেখালেখি করতেছে নিজেদের অঙ্গীকার নামা। এই তো এই স্টাম্পের ছবি যখন সবাই মাইডেতে ছাড়তো তখন কলিজার ভিতরে কি হতো, এ সিঙ্গু মালে ও আগুন। আগুন জ্বলতো। কোথায় অদি মাউমে, মাউমে মনে মাউমে মনে 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 মাউমে থোরাগাছা요। এ মাউমে আফাস সুমনিদা। এই খাট এমন করতিস কেন? এই যে এটা হলো স্টাম্প। এটা হলো প্রথমে ফার্স্ট টাইমে নিজের ঠিকানাটা লিখতে হয়, তারপরে নেক্সট পেজ, তারপরে নেক্সট পেজ। এখানে যে অভিভাবক থাকে এখানে আব্বুর নাম দেওয়া হয়েছে, আব্বুর ডিটেলস এখানে লিখতে হইব। এটা দিলে আর এনার একটা এনআইডি কার্ড এখানে ম্যানেজ করে দিতে হইব। শেষ, এর পর্ব শেষ। আর আমাদের এই যে পাসপোর্টটা দিয়েছে, বইসেলে যেটা জমা দিয়েছিলাম অ্যাম্বাসি থেকে সব কিছু ভিসা লাগাই আমাদের কনফার্ম করে আমাদের হাতে দিল। এই যে আমাদের ভিএমইটি একটা কার্ড, এটা ওনারা বের করছে অনলাইন থেকে করে, এখানে ওনারাই যোগ করে দিয়েছে। আমরা শুধু জাস্ট ভিএমইটি নাম্বারটা দিছিলাম। আর এই যে আমাদের পাসপোর্টটা, আর পাসপোর্টের অফার ফিটে শুধু পাসপোর্টিং ডেলিভারি যে ইস্যুর ডেট সেটা এখানে দিয়ে রাখা, আর ওই যে বিএমইটি ফিঙ্গার একটা রসিদ নাম্বার এটা দিয়ে রাখা। জাস্ট এখানে কোনো ভিসা লাগে না। অনেকের মনে ধারণা থাকে যে পাসপোর্টে ভিসা লাগাই কিনা, সিল মারে কিনা, ওই সেই বক্কর চক্কর কত কিছু। এমন আসলে কিছুই না। আমাদের ভিসাটা মূলত এই যে আমাদের ফোনে যেটা থাকে, ফোন সেটাই হচ্ছে আমাদের সাদা একটা পেজে সেখানে শুধু থাকে আর কি। এটাই হলো ভিসা। ওকে, এটা এটা ওকে রাখলাম, এটা শেষ। আর তাহলে এই স্ট্যাম্পটা শেষ হলো, পাসপোর্টের কাজটা শেষ। আর এখানে একটা কার্ড দেয়, বিএমইটি কার্ড। এখানে নিজেদের নাম, বার্থ ডেট সহ, কোরিয়ান যেখানে অ্যাড্রেস আমরা যেখানে যাব সেখানকার নামটা লিখতে হবে। এখানে এমপ্লয়ার, এখানে সিগনেচার, আর উপরে আছে অকুপেশনেতে ওয়ার্কার। এটা দিলে এটা গলায় ঝুলাতে হইব, এটা গলায় ঝুলাই থাকতে হবে। এটা গেল। আর এই যে সেই সোনা বন্ধু মার্কা কি ক্যাপ, মোজা। এই মোজা, এই মোজাটা মাথায় দিলে অবশ্য আমাদের জন্য 2 লাখ টাকার একটা চেক, কিন্তু সবাই বলে খ্যাত। এই হলুদ কালারের জন্য একে কেউ পছন্দ করে না, এটা হচ্ছে ডিস্টার্ব। আর এখানে বিভিন্ন রকম ভঙ্গি সঙ্গি দিয়ে রাখছে, এই সব কিছু এভাবেই লিখে রাখা। কোথা থেকে কোরিয়ান ভাষা শিখছেন, কত টাকা খরচ হয়েছে, দালাল চক্র মেরে দিছে কিনা পাসপোর্ট করতে, থানাতে পুলিশ ক্লিয়ারেন্স করতে খেয়ে দিছে কিনা। এই শোনা বন্ধু 800 টাকায় পুলিশ ক্লিয়ারেন্স করছে, আর এই একজন বাথরুমে যাচ্ছে হিসু সেবে গেছে, ইনার নাকি মাত্র 700 টাকা খরচ হয়েছে। আর আমি অধম, আমার 4000 টাকা খেয়ে দিছে। হে প্রিয় দেশবাসী, দেখো দেখো দেখো, সব খেয়ে দিছে আমার। আসলে টাকা থাকলে টাকায় কামড়ায়। নিজে নিজে অনলাইনে আবেদন করলেও এত টাকা কটা যাইতো না। এটা শেষ। হুম, যে চলে গেছি, যে করতে দিয়েছি এই সব বুঝে নিয়েছে, যাক বাসটা ওইভাবেই খাইছি। যাক, তো আর একটা মজার ব্যাপার হলো যে এই যে জুলাই 28 তারিখের যে ফ্লাইটটা, তো দীর্ঘ প্রায় মনে হয় 2 বছর পর আর কি নতুন করে আবার এই যে ইয়ার চালু হয়েছে। এটা আগে ছিল, এটা 2017 সাল 18 সাল পর্যন্ত ছিল। তখন এখানে 2টা ফ্লাইট করতো বাংলাদেশ থেকে। প্রথমে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে প্রথমে আগে কোথায় যাইতো জানো, ব্যাংকক, ব্যাংককে নামাতো। ওখান থেকে আরও 6 ঘন্টা পর তারপরে না করিয়ে নিয়ে যেত। তো আসলে কপাল এটাও ভালো যে আমরা ব্যাংককে যাইতে পারবো। তো নেক্সট ফ্লাইটগুলোয় 2 বছর যাবৎ সবই ঢাকা থেকে সাউথ কোরিয়ার সওলে গিয়ে পৌঁছাইতো, কিন্তু আমাদের তখন তাদের 5.5 ঘন্টা লাগতো আর কি, তারা রিল্যাক্সে পৌঁছায় যেত। কিন্তু আমাদের এবার হিসাবটা আগের মতোই হয়ে গেল, সেই প্রাচীন যুগের মতোই। প্রথমে আমরা ঢাকা থেকে ব্যাংককে যাব। তো ঢাকা থেকে আমরা 28 তারিখে 1:35-এ আমাদের বিমানটা ল্যান্ড করব, ওই ছেড়ে দিব, ফ্লাই করব, ল্যান্ড করব। ওখানে ল্যান্ড টাইম দিয়ে দিছে যে কয় ঘন্টা,
ছয়টার দিকে নামাবো আমাদের। তো 6টা থেকে তারপরে আবার রাত 11:30টায় আমাদের ব্যাংকক থেকে কোরিয়া সাউলের উদ্দেশ্যে রওনা দিব। এই আর কি, টোটাল মিলে একটা 18 ঘন্টা জার্নির একটা প্যাকেজ। অনেক মজার ভিতরেও আমাদের আর মানে হেলিবেলি থাকবো না, আমরা পুরো একদম ফাইনাল হয়ে যাব। এই হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট। হ্যাঁ, তাহলে ফলাফল হলো এই যে আমরা 28 তারিখ সকাল 9টা থেকে 9টার দিকে হোটেল ত্যাগ করব, আর 1:30টার দিকে ফ্লাইট, তারপর ব্যাংককে যেয়ে পৌঁছাবো 5টায়, আর রাত 11:30টায় সওলের উদ্দেশ্যে রওনা দিব। এই আমাদের টিকিট। এটার দামই হলো কত টাকা সিঙ্গুদুরি মাল হ্যাঁ ও 56,000 টাকা, এই একটা পেজের দাম। তো ঠিক আছে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চিঙ্গুদুরি, এই যে চিঙ্গুদুরি, এনাদের ঠিকানা এখনো বাকি আছে, এনারা সব কিছু কমপ্লিট করতেছে। ওকে বাই, আল্লাহ হাফেজ।